আজ এই যে গণ ইফতার কর্মসূচির কথা রয়েছে, সেখানে এই সব মিলে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, সেই পাশাপাশি রোহিঙ্গারা কি বলছেন? আমরা দেখছি যে সেনাবাহিনী তাদের নিরাপত্তাজনিত যে ধরনের উদ্যোগগুলো নেয়ার বা চেক করা সেই কাজগুলো করছেন। একই সাথে আমরা এখানে যদি রোহিঙ্গা ইস্যুতে আমরা যদি বলি যে রোহিঙ্গারা কি বলছেন, রোহিঙ্গারা মূলত বলছেন যে খাদ্য নিরাপত্তায় তারা ভুগছেন আগামীর কথা চিন্তা করে, যেহেতু খাদ্যের সরবরাহ কমে গেছে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে, সেই কারণে তারা নিরাপদে আসলে বার্মা ফিরে যেতে চায় এবং তাদের যে সেখানকার সম্পদ বা আবাসভূমি সেগুলো তারা যেন ফেরত দেওয়া হয় সেই ব্যবস্থার আহ্বান তারা জানাচ্ছেন। এবং আজকে জাতিসংঘের মহাসচিব আসলে কিংবা প্রধান উপদেষ্টা আসলে সেই বক্তব্যটি আসলে তারা তুলে ধরবেন। এবং একই সাথে এখানকার কর্মসূচিগুলো যদি বলি, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং মাননীয় প্রধান উপদেষ্টা আজকে এখানে প্রথমেই কালচারাল সেন্টার যেটি রয়েছে 18 নম্বর ক্যাম্পের কুতিপালং, সেই কালচারাল সেন্টারটিতে আসবেন এবং একই সাথে মূলত যদি শুরু থেকে বলি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন শুরুতে। পরিদর্শন শেষে উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং উখিয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রায় 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দিবেন আজকে সন্ধ্যায়। এবং একই সাথে তারা রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। এবং তারপর পরই মূলত যে ইফতার কর্মসূচিটি, সেই ইফতার কর্মসূচিটি আসলে হবে, যেটি সবচেয়ে বড় কর্মসূচি। এবং আমি যদি আপনাকে জানাই, প্রায় 7 বছর পরে দ্বিতীয় দফা বাংলাদেশে এই সফরে জাতিসংঘের মহাসচিব আসলে কি গুরুত্ব বহন করছে এই সফর, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সফরে মূলত রোহিঙ্গা সংকট এবং মানবাধিকার প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে যে লক্ষাধিক রোহিঙ্গা রয়েছেন তারা বলছেন মূলত আজকে যে ইফতার করবেন লক্ষাধিক রোহিঙ্গারা, তারা তাদের বিভিন্ন সংকটের কথা আসলে তুলে ধরবেন। এবং আমরা জানতে পেরেছি যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে এবং রাখাইন রাজ্যের নতুন যে উদ্ভূত পরিস্থিতি সেটি বিবেচনায় সীমানা নিরাপত্তা, বাংলাদেশের স্থিতিশীলতা এবং শান্তি রক্ষা করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।